পুজো তো প্রায় শুরু হয়ে গেল, আর দুর্গাপুজো মানে মহিষাদল। আর তোমরা তো সবাই জানো মহিষাদলে প্রত্যেক বছর সব ক্লাবই নতুন নতুন আধুনিকতার এক থিম আনে। তো এবছর কোথায় কি রকম হয়েছে তো তোমাদেরকে সেটা দেখাচ্ছি, চলো। তো প্রথমেই আমরা চলে এসেছি মহিষাদল পুরাতন বাস স্ট্যান্ডের পারিজাত ক্লাবের প্যান্ডেলে। এখানে প্যান্ডেলটিকে ফুটিয়ে তোলা আছে একটি গ্রাম বাংলাকে, অর্থাৎ মাটির ঘরে মা যেটাকে বলা হয়। তো ভিতরটা তো পুরো সেই লেভেলের করেছে, আর এখানে প্রতিমাটাও কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে। তো এরপর আমরা চলে এসেছি আরেকটি পুজো প্যান্ডেলে, যেটা হচ্ছে সাথী ক্লাবের পুজো প্যান্ডেল। এখানে প্যান্ডেলটি মূলত একটি অন্যরকম স্টাইল, মানে ইউনিক ডিজাইনের প্যান্ডেলটা হয়েছে। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। তো এবার আসি আমরা মহিষাদল বার্নিং স্টার ক্লাবের পুজো প্যান্ডেলে। এই প্যান্ডেলটি মূলত একটি নৌকা, মানে পুরোটাই কিন্তু নৌকার উপরেই দাঁড়িয়েছে প্যান্ডেলটা। তোমরা ভালো করে দেখলে দেখতে হবে পুরোটা কিন্তু নৌকা দিয়েই তৈরি করা, আর হাইটটা কিন্তু সেই লেভেলের আছে প্যান্ডেলটা। তো এই প্যান্ডেলটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। তো এরপরে আমরা চলে এসেছিলাম মহিষাদল জাগরণ ক্লাবের পুজো প্যান্ডেল দেখতে, কিন্তু ভাই এখানে কি এখনও প্যান্ডেল ভাই হচ্ছে। তো এগুলোর উপর আমাদের পাড়ার মতো অবস্থা গাইস। তো এখানে আমরা বেশি টাইম না ওয়েস্ট করে আমরা পরের প্যান্ডেলে চলে যাবো, যেটা হচ্ছে অন্যয়। তো এখানকার এরা থিম করেছে যেটা হচ্ছে লাইট হাউস, কিন্তু দেখতে পুরো সেই লাগছে, অনেকটাই হাইট আছে, আর পুরোটা কিন্তু পাটকাঠি এইসব দিয়ে তৈরি করা। আর এখানের ভেতরটা দেখো, মানে পুরো ইউনিক ডিজাইন একটা করেছে, যেটা আমরা ছোটোবেলায় খেলতাম স্প্রিং সেই সব জিনিস। আর ঠাকুরটাও কিন্তু এখানে সেই লেভেলের করেছে। তো এটা কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। এবার আমরা চলে এসেছি মহিষাদল সানডে ক্লাবের পুজো প্যান্ডেল দেখতে। এখানে থিম হয়েছে ফলক রঙের উৎসব। তো গাইস এখন আমরা চলেছি সেই চারবেকার ভাইরাল সে বিখ্যাত মাইক্রো ক্লাবের পুজো মণ্ডপ দেখতে। তো আগের গুলো কেমন লেগেছে সেটা তোমরা কমেন্টে জানো, আর এটা কেমন লাগবে সেটাও কমেন্টে জানো, ঠিক আছে। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। তো এখানে প্যান্ডেলটা হচ্ছে একটা কৈলাস টাইপের প্যান্ডেল, মানে পাহাড় পর্বতে, তার ভিতর দিয়ে ঢুকে ঢুকে কিন্তু প্রতিমা দেখতে হবে। তো চলো তোমাদেরকে ভিতরে গিয়ে দেখা। আর প্যান্ডেলটা কিন্তু সত্যি খুবই অসাধারণ করেছে। আর বাইরে গেলে দেখতে হবে কিন্তু সবার উপরে বসে আছে মহাদেব আমাদের। তো ভেতরের লোকটা কিন্তু এই রকম যেন মনে হবে পুরো গুহার ভেতরে একটা ঢুকে আছে। আর মিডিলে থাকবে একটা শিবলিঙ্গ, আর একটা বড় ঘন্টাও কিন্তু আছে, এটা হচ্ছে শিবলিঙ্গ। আর